Hello viewers, welcome to Tech Barta. I hope you are all fit and fine. So viewers, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো কিভাবে ফেসবুক অ্যাপস ইনস্টল করতে হয় ল্যাপটপে এবং কম্পিউটারে। সো আমরা যারা ল্যাপটপে এবং কম্পিউটারে ফেসবুক অ্যাপস ইনস্টল করতে পারি না তাদের জন্য আজকে এই ভিডিওটি অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। এতে করে আপনাদের সকল ধরনের প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন। এতে করে সকল ধরনের আপডেট আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখন আসি আমরা কিভাবে অ্যাপসটি ইনস্টল করব। সো অ্যাপসটি ইনস্টল করার জন্য আমাদের যে কোনো একটি ওয়েব ব্রাউজার লাগবে। এখানে আমি গুগল ক্রোম একটা ওয়েব ব্রাউজার রয়েছে আর একটি রয়েছে ফায়ারফক্স। সো আমি এই দুটোর ভিতরে যে কোনো একটা ইউজ করতে পারি, বাট আমি ইউজ করতে যাচ্ছি গুগল ক্রোম। সো আমি গুগল ক্রোম ইউজ করার জন্য আমি গুগল ক্রোম ওপেন করব। ওপেন করার পর আমি এখানে সার্চ করব হচ্ছে ফেসবুক। সো আমার যেহেতু আগে থেকে একটু ফেসবুক ছিল সার্চ করা, সো আমি এখানে জাস্ট একটা ক্লিক করছি। বাট আপনারা নতুন যারা রয়েছেন তারা এখানে অবশ্যই কিবোর্ড থেকে ফেসবুক সার্চ করে নেবেন। তারপরে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো ইন্টারফেসে লেখা আছে ফেসবুক লগ ইন অর সাইন আপ। সো আপনি লগ ইন অর সাইন আপে একটি ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনাদের সামনে একটি এরকম ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের আপনাদের কোনো কাজ নেই। কাজ হচ্ছে আপনারা এই কর্নারে একটি 3 ডট আইকন দেখতে পাচ্ছেন। এই 3 ডট আইকনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যারা আগে ফেসবুক অ্যাপস ইনস্টল করতাম তারা হচ্ছে মোর অপশন থেকে হয়তো করতাম। সো আমরা এখন দেখতে পাচ্ছি যে মোর অপশনে কোনো অ্যাক্টিভ অপশন নেই, যার জন্য আমরা এখান থেকে কি করতে পারি না আর ইনস্টল করতে পারি না। তাহলে এখন প্রবলেম হচ্ছে আমরা কোথা থেকে এই প্রবলেমটার সলভ করব। সো সলভ করার জন্য তেমন কিছু করতে হবে না। আপনারা যারা খুঁজছেন তারা হচ্ছে সেভ অ্যান্ড শেয়ার অপশনে যাবেন। সেভস অ্যান্ড শেয়ার অপশনে যাবেন। ওখানে গিয়েই দেখবেন ক্রিয়েট শর্টকাট। এই যে আমি ক্রিয়েট শর্টকাট দেখিয়েছি। সো এই ক্রিয়েট শর্টকাটে আপনি একটি ক্লিক করবেন। ক্রিয়েট শর্টকাটে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট শর্টকাট, তার মানে ক্রিয়েট শর্টকাট তৈরি হবে যদি আমি এখানে ক্রিয়েট করি অথবা ক্যান্সেল করি। সো আমি যেহেতু ক্রিয়েট করতে চাচ্ছি এই জন্য আমি এখানে ক্রিয়েটে একটি ক্লিক করব। সো ক্লিক করার পর আমার এই কর্নারে একটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে উড ইউ লাইক টু পিন ফেসবুক টু ইয়োর টেক্সট বার। অর্থাৎ আমার এই যে এখানে টেক্সট বারগুলো দেখায় যেগুলো, ঠিক আছে, আপনাদের পিসিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন টেক্সট বার রয়েছে, বাট আমার নিচে দেখায় এই জন্য আমি নিচেটা বললাম। সো এই টেক্সট বারে আমি কি এটা ফেসবুকটা আমি এখানে শো করাতে চাচ্ছি কিনা সেটা আমাকে জিজ্ঞেস করছে। সো যদি আমি চাই তাহলে আমি ইয়েস করবো, আর যদি না চাই তাহলে নো থ্যাঙ্কস দিয়ে দেবো। যেহেতু আমি চাচ্ছি না সেহেতু আমি নো থ্যাঙ্কসে ক্লিক করলাম, ঠিক আছে। সো নো থ্যাঙ্কসে ক্লিক করার পর আমার ফেসবুক অ্যাপস ইনস্টল হয়ে গেছে। সো আমি যদি এখন মিনিমাইজ করি আর আপনাদের যদি দেখাই যে এই যে আমার ফেসবুক অ্যাপস ইনস্টল হয়ে গেছে। এখন ইনস্টল তো হয়ে গেছে, আমি এখন এটাকে যদি ওপেন করতে চাই তাহলে ওপেন করলাম, ক্রিয়েট করলাম, ঠিক আছে। এখন ওপেন হওয়ার পর আমার সামনে আবার এরকম একটা ইন্টারফেস আসবে। সো আমি এখানে ইউজার আইডি এবং আমার পাসওয়ার্ড ইউজ করে আমি আমার ফেসবুকে কি করতে পারি, ওপেন করতে পারি। তাহলে আমি আমার এভাবেই কি করতে পারবো, ফেসবুক চালাতে পারবো। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এইটুকু ছিল। সো আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন এবং এই চ্যানেলটিকে বড় করতে সহযোগিতা করবেন। সো ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।